হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আপনারা ইতিমধ্যে জানেন যে কি টিউটোরিয়াল আপনাদের জন্য ডে বাই ডে আমরা আপলোড দিচ্ছি। আমরা ক্যামটাসিয়ার মাস্টারমাইন্ড যে কোর্স, সেই কোর্সের আজ 7ম ক্লাসে অবস্থান করছি। তো ইতিমধ্যে 6টি ক্লাস আমরা শেষ করে ফেলেছি। আজ 7ম ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তো যারা আমাদের ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত যারা এখনো দেখে পারেন নাই, তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি দেখার আগে আপনারা প্রথম ক্লাস থেকে 6ষ্ঠ ক্লাস পর্যন্ত আমরা যে টিউটোরিয়াল আপলোড করেছি সেগুলো আপনারা দেখে আসুন। তাহলে আপনাদের ক্ষেত্রে এই ক্যামটাসিয়ার ক্লাস 7 আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আপনারা কিভাবে মাস্টারমাইন্ড ক্যামটাসিয়া দিয়ে এডিটিং করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, হাউ টু ইউজ ক্যামটাসিয়া, কিভাবে ক্যামটাসিয়া ইউজ করতে পারবেন, টোটাল যে গাইডলাইন আমরা 6ষ্ঠ ক্লাস পর্যন্ত দিয়েছি, এই 6ষ্ঠ ক্লাস পর্যন্ত অবশ্যই আপনারা দেখে আসুন। তাহলে 7ম ক্লাসটি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমাদের কাজটি শুরু করতে চাই। তো আমি আমার ক্যামটাসিয়া যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি আমি অলরেডি ওপেন করে নিয়েছি। আপনারা ওপেন করে নেন এবং আপনাদের প্রতিদিন যে কথাটি বলি, আসলে আপনারা এই বিষয়টি জানেন। যারা আমাদের রেগুলার টিউটোরিয়ালগুলো দেখেন তারা অবশ্যই কথাগুলো জানেন। তো তাদের কাছে অনেকটা বিরক্ত লাগতে পারে যে প্রতিদিন একই কথা বলি। অ্যাকচুয়ালি আমাদের এই টিউটোরিয়ালগুলো আমাদের জানা অজানা অনেক মানুষ এই টিউটোরিয়ালগুলো দেখে, অনেকে নতুন। তো তাদের ক্ষেত্রে এই কথাগুলো সহায়ক হবে বলেই বলি। তো আপনারা শুধু এই ভিডিওগুলো দেখলেই হবে না, পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা পাশে ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, যেটি ইউজ করেন, ক্যামটাসিয়া দিয়ে মাস্টারমাইন্ড ভিডিও এডিটিং করতে হলে আপনারা অবশ্যই পাশাপাশি প্র্যাকটিস করবেন। তো এখনই আমি কাজটি শুরু করছি। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। করার পর একটু সময় নেবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অথবা মনে করেন যে না আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হচ্ছে, হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই আশা রাখছি। তো আমরা গত ক্লাস পর্যন্ত আমরা কার্সর ইফেক্ট পর্যন্ত আমরা এসেছিলাম। আজ বাকি 2টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অলরেডি আমরা মিডিয়া থেকে শুরু করে কার্সর ইফেক্ট পর্যন্ত আমরা টোটালি ডিসকাশন করে ফেলেছি। আজ ভয়েস ন্যারেশন, ন্যারেশন এই ব্যাপার সম্পর্কে আপনাদের জানাবো। তো এটা খুবই ইজি। তো তার আগে আমাদের একটি ভিডিও দরকার। এই ভিডিওটি আমরা কিভাবে আপলোড করতে পারি, তো আমি কিন্তু 2টা ব্যাপার আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। এই মাধ্যমে একটি এবং এই মাধ্যমে ইম্পোর্ট করা। আর একটি মাধ্যম হচ্ছে জাস্ট এই ফাঁকা জায়গায় মাউসটি রেখে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করলেই ইম্পোর্ট মিডিয়া এই অপশনটি পেয়ে যাবেন। ওকে, তাহলে 3টা মাধ্যম কিন্তু আমি দেখিয়ে দিলাম, অতএব কোনো কনফিউজ হলে হবে না। অবশ্যই আপনারা পারবেন বলে আশা রাখছি। তো এরপরে ইম্পোর্টের উপরে ক্লিক করলাম। করার পর একটি ভিডিও আমরা নিয়ে আসি। তো আমার ভিডিওস এখানে গেলে পাবো। একটি ভিডিও আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পর এই ভিডিওটা কিভাবে ড্যাশবোর্ডে আনবো, জাস্ট টেনে ধরে
ভিডিওটা নিয়ে আসলেই হচ্ছে। এখন এর সাথে সাথে একটি অডিওটাও নিয়ে আসি, কারণ হচ্ছে আমাদের পরবর্তী অডিও ইফেক্টস নামের একটি অপশন আছে, এই জিনিসটা আপনাদের দেখানো দরকার। তো এক্ষেত্রে একটি অডিও দরকার হবে, তো অডিওটিও আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি। এই বিষয়গুলো আপনারা জানেন যে কিভাবে করতে হবে, কি করতে হবে, এই বিষয়গুলো হাজারো বার আমরা আলোচনা করেছি। তো যারা নতুন তারা তো আসলে একটু কষ্ট হবে, তো এজন্য তাদের রিকোয়েস্ট করব আপনারা প্রথম ক্লাস থেকে দেখে আসুন। তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে তো আমার এটা আপাতত আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আমাদের অডিওটাও আমরা নিয়ে এসেছি। এখন আমরা ভয়েস ন্যারেশন এই ব্যাপার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আমরা একটি টিউটোরিয়ালে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, মেবি মনে হয় ক্লাস 2 তে দেখিয়ে দিয়েছিলাম, যে ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করেছিলাম হয়তোবা। সেখানে আপনাদের বলেছিলাম যে এখানে 3টি অপশন রয়েছে, একটি হচ্ছে নিউ প্রজেক্ট, একটি হচ্ছে রেকর্ডিং, আর একটি হচ্ছে কি যদি বলি, মনে আছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আর একটি হচ্ছে ওপেন প্রজেক্ট। তো রেকর্ডিং নামের একটি অপশন কিন্তু আমরা পেয়েছিলাম, যে আমরা এই ক্যামটাসিয়া দিয়ে আমরা কিন্তু খুব সহজে এবং এইচডি আমরা কিন্তু আপনার আমাদের যে স্ক্রিন রেকর্ডটা এটা আমরা কিন্তু করতে পারি। তো এই স্ক্রিন রেকর্ডের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ডিরেক্ট এই ভয়েস ন্যারেশন দিয়ে আমরা মানে আপনাদের কি বলে এটাকে, যে অ্যাকচুয়ালি ভুলে গেলাম কেমন, যে এটার মাধ্যমে আপনারা যে বাইরে থেকে যে সাউন্ডগুলা, এই সাউন্ডগুলা কিন্তু আপনারা ডিরেক্ট ন্যারেশন করে ফেলতে পারেন, যে বাদ দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখানে সেই ভয়েস ন্যারেশনে ক্লিক করলে জাস্ট এখানে কিন্তু যে অপশন চলে আসছে স্টার্ট ভয়েস রেকর্ডিং। তো আমি এই অপশনটি এখন আর ওপেন করে দেখাচ্ছি না, কারণ ইতিমধ্যে আমার ডেস্কটপে রেকর্ডিং চলছে, যার কারণে এখানে আমি দেখাচ্ছি না। আপনারা জাস্ট এরপরে ক্লিক করলেই আপনাদের যে নয়েজ, এখন মনে পড়ছে, নয়েজটা বাদেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ভয়েস রেকর্ডিং করতে পারবেন। এক্ষেত্রে নয়েজ রিমুভ করার জন্য তারপরও সফটওয়্যার লাগে, তারপরও যেটা এই সহজভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। এবং এখানে মাইক্রোফোনের আপনারা কোন মানে কি ধরনের মাইক্রোফোন ইউজ করতে চান সেটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এই হচ্ছে ভয়েস ন্যারেশনের কাজ, এছাড়া তেমন কোনো কাজ নাই। তো এখন আমরা চলে যাব অডিও ইফেক্ট। এই অপশনটা অনেক জনপ্রিয় একটি অপশন। তো আমি জাস্ট আমার একটি ভয়েস এখানে এনে আমি রেখে দিলাম। দেওয়ার পর আমার এই ভয়েসটা আমি যদি ওপেন করি, আপনারা একটু খেয়াল করুন। হ্যালো ভিউয়ার্স, সবাইকে তহিদুল একাডেমি ভিডিও পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আমার একটি ভয়েস কিন্তু আপনাদেরকে চালিয়ে শোনালাম। এখন এটা স্টার্ট করে আপনাদের শোনানোর জন্য এটা স্টার্ট করেছি। এখন আমি কিন্তু এই যে ভয়েসটা এখানে এনে রেখেছি, ভয়েসে কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ রয়েছে। তো অডিও ইফেক্টের মাধ্যমে আমরা কি করতে পারি, এই নয়েজগুলো কি রিমুভ করে ফেলতে পারি খুব সহজেই। তো অলরেডি আপনারা হয়তো আমার এই ভয়েসটি শুনেছেন। তো আমি জাস্ট অডিও ইফেক্ট নামের এই অপশনে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে 4-5টি অপশন পাচ্ছি আমরা। একটি হচ্ছে নয়েজ রিমুভাল, একটি ভলিউম লেভেলিং, ফেড ইন ফেড আউট। তো এই ব্যাপার সম্পর্কে আমি একটু টোটালি বলতে চাই। আর একটা ক্লিপ স্পিড
এটা তেমন একটা দরকার পড়ে না, তো আপনারা তারপর ইউজ করে দেখতে পারেন। আমি তারপরে এই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিতে চাই। নয়েজ রিমুভাল, এটা দিয়ে আপনারা ডিরেক্ট নয়েজ রিমুভ করে ফেলতে পারেন। জাস্ট আমি এটা এনে আমার অডিওর উপরে এনে ছেড়ে দিয়ে ওপেন করছি, দেখেন এখন ভয়েসটা শুনুন আপনারা। হ্যালো ভিউয়ার্স, সবাইকে তহিদুল একাডেমি ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। দেখছেন অনেকটা কিন্তু নয়েজ রিমুভ কিন্তু হয়ে গেছে। তো খুব সহজেই কিন্তু আমরা এই ক্যামটাসিয়ার মাধ্যমেও আমাদের এই নয়েজগুলা, যে রেকর্ডিং এর যে নয়েজগুলো আমরা কিন্তু রিমুভ করে দিতে পারি। এরপরে রয়েছে ভলিউম লেভেলিং, এর মাধ্যমে আমরা দেখা গেল আমাদের কোনো ভয়েস রেকর্ড করেছি, যে রেকর্ডিংটা আমাদের ভয়েসটা অনেক স্লো শোনা যাচ্ছে, তো আমরা এর মাধ্যমে কি করতে পারি, ভয়েসের যে সাউন্ডটা এটা আমরা কিন্তু বাড়িয়ে দিতে পারি। দেখা গেল অনেক সময় স্লো সাউন্ড যদি থাকে সেটাকে আমরা কি করতে পারবো, সেই সাউন্ডটা একটু বাড়িয়ে দিতে পারবো। জাস্ট এটাকে এনে ছেড়ে দিলাম, এখন দেখেন কত জোরে এই সাউন্ডটা চলে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে তহিদুল একাডেমি ভিডিওর পক্ষ থেকে আন্তরিক। তাহলে এই বিষয়টা আপনাদের কি ক্লিয়ার হয়ে গেছে যে আপনারা সাউন্ড যদি বাড়াইতে চান তখন ভলিউম লেভেলিং এই অপশনটা ইউজ করবেন। এরপর রয়েছে ফেড ইন। ফেড ইন বলতে দেখা গেল এই বিষয়টা আমি যা বলে দিতে চাই যে একটি ভিডিও যখন শুরু হয় তখন দেখবেন যে অনেক সময় কিন্তু স্লো মৌসুমে শুরু হয়, তো এটা হচ্ছে ফেড ইন। ফেড আউট বলতে একই টাইপের, যে ভিডিওটা আমার ভয়েসটা যখন শেষ হয়ে যাবে তখন স্লো করে কিন্তু ভয়েসটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। মানুষ মানে হঠাৎ যে শেষ হয়ে গেল এরকম না, মানুষ বুঝতে পারবে যে না এখন শেষ হয়ে যাবে। এই ফেড ইন ফেড আউটের ব্যাপারটা এটা দেখেন, এখানে কিন্তু ডিরেক্ট এরা একেই দেখাচ্ছে যে এইভাবে আস্তে করে শুরু হয়ে ভয়েস বাড়তে থাকবে, আর ভয়েস আস্তে আস্তে করে উপর থেকে নিচে আসতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো ফেড ইন ফেড আউট সম্পর্কে আপনারা ক্লিয়ার। এখন আমি আপনাদেরকে একটি ব্যাপার দেখিয়ে দিতে চাই, সেটি হচ্ছে প্রপার্টিজ। এই প্রপার্টিজের ব্যাপারে কিন্তু আপনাদের ধারণা রাখতে হবে। এই প্রপার্টিজে আপনাদের কিন্তু কাজ করতে হবে। দেখা গেল সকলেই নর্মালি আমরা আমিও ম্যাক্সিমাম টাইমে এই প্রপার্টিজে খেয়াল না করে আমি ডিরেক্ট জাস্ট এগুলোতে যদি আমি এই সাইডে কাজ করি তো এই সাইডগুলো নামিয়ে জাস্ট সিম্পলি কাজ করে আমি শেষ করে দিই। কিন্তু মাস্টার মাইন্ডের অথবা সবার থেকে আলাদা কিছু ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আমাদের দরকার নিজেদের প্রফেশনাল ভাবে কাজ করা। এজন্য কি করবেন, আপনারা এখানে কাজ করবেন, এখানে কাজ করে আরো ব্যতিক্রম ধর্মী কাজ আপনারা উপহার দিবেন, তৈরি করবেন। এটা কিন্তু এই প্রপার্টিজের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারেন। তো একটি কথা বলতে হয় যে যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা আমাদের এই চ্যানেলের টিউটোরিয়ালগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকেও আমাদের তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো এখানে একটু কাজ আমি দেখিয়ে দিতে চাই। এই যে গেইন এই অপশনে 100% রয়েছে, আপনারা চাইলে ভয়েসের ক্ষেত্রে আরো বাড়িয়ে দিতে পারেন, 200%, 150%, 250% পর্যন্ত আপনারা নিতে পারবেন। তো এটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন। নয়েজ রিমুভার, এটার মাধ্যমে আরো আপনারা নয়েজটাকে আরো ক্লিয়ার করে নিতে পারবেন। এরপরে দেখেন এই যে ভয়েস ভলিউম লেভেলিং, এখানে এসে একটা ব্যাপার দেখেন, এই যে মিডিয়াম রয়েছে এটাকে যদি আমরা হাই করে দিই তাহলে আরো জোরে শোনা যাবে। আমাদের ভয়েসটা যদি একেবারে স্লো থাকে তাও এত স্পিডে আপনারা শুনতে পারবেন যা বলার বাইরে। আপনারা এটা দিয়ে দেখবেন। আমি এখন অনেক রাত, তো আমি চাচ্ছি না যে লাউড দিয়ে আপনাদের এখন শোনাই, তো এটা আমি এখন আর চাচ্ছি না, যার কারণে এটা আমি দেখিয়ে দিলাম না। কিন্তু আপনারা হাই দিয়ে দিলে দেখতে পারবেন যে কত জোরে কত ভলিউমে আপনাদের ভয়েস রানিং হবে, এটা আপনারা দেখতে পারবেন। তো ওভারঅল আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্ত ছিল। যারা খুব কষ্ট করে আমাদের এই লং টাইম আমাদের এই
ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আশা করছি আপনারা মিডিয়া থেকে শুরু করে অডিও ইফেক্ট, এই যে অপশনগুলো রয়েছে, যে এলিমেন্টগুলো রয়েছে, এই সম্পর্কে টোটালি আপনারা গাইডলাইন পেয়েছেন। আশা রাখছি যে আপনাদের আর অন্য কোনো টিউটোরিয়াল আমার মনে হয় যা দেখা লাগবে না, বা অন্য কোনো অপশন দেখা লাগবে না যে এই কাজটা আমরা কিভাবে করব। এটা কিন্তু আপনারা সহজেই এই যে কাজগুলো আমি দেখিয়েছি, ইনশাআল্লাহ আপনারা এই কাজগুলো যদি দেখে থাকেন ভালোভাবে এবং সাথে সাথে প্রতিদিনের টিউটোরিয়াল অনুযায়ী, প্রতিদিনের হোমওয়ার্ক অনুযায়ী যদি আপনারা কাজগুলো করে থাকেন, তাহলে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন বলে আমি আশা রাখছি। তো এখানে আর দুইটি বিষয় রয়েছে, তো এই দুইটি বিষয় তেমন একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও আমি নেক্সট ভিডিওতে এই দুইটি বিষয় আপনাদের আলোচনা করে দেব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই রাখছি। সকলকে তহিদুল একাডেমি ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।